আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শুরু হচ্ছে আজকে আরবি ব্যাকরণের ক্লাস, পর্ব নাম্বার 25। আজ আমাদের আলোচনার বিষয় হরুফুন নিদা বা আহ্বানকারী অব্যয় বা সম্বোধনমূলক অব্যয়। আমরা দেখব হরুফুন নিদা কী এবং এর ব্যবহার, আরবিতে কতগুলো হরুফুন নিদা আছে এবং তারা কেমনভাবে অর্থ দেয়, কেমনভাবে তাদের বাক্যে প্রয়োগ হয়। তো চলো দেখা যাক। প্রথমে আসি এক হরুফুন নিদা কি। নিদা কথার অর্থ আহ্বান করা বা সম্বোধন করা। হরুফুন নিদা বলা হয় ওই সমস্ত হরুফকে যে হরুফ বা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝায় বা আহ্বান করা বোঝায়। যাকে সম্বোধন করা হয় আরবিতে তাকে বলা হয় মুনাদা। আবার শোনো, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝায় তাকে হরুফ নিদা বলে। যাকে সম্বোধন করা হয় তাকে বলা হয় মুনাদা। লক্ষ্য করো, বলা হলো ইয়া রজুলু, অর্থাৎ হে লোক। এখানে ইয়া শব্দটা হলো হরুফুন নিদা বা হারফুন নিদা, এবং এখানে ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে রজুল, কাজে রজুল হলো মুনাদা। এই হরফুন নিদা সংখ্যা আরবিতে 6টা। সেগুলো হলো ইয়া, আয়া, হায়া, আই, আ এবং আইয়ুহা বা আইয়াতুহা। মূলত 6টা, কিন্তু আইয়ুহা এবং আইয়াতুহা এটা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ভেদে আলাদা, দুটো শব্দ একই। এবার এগুলো কখন ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয় সেগুলো দেখো। যে নিকটবর্তী ও দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করার জন্য ইয়া শব্দ বসে। ইয়া শব্দটা আরবিতে মনে রাখতে হবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। দূরবর্তী কোনো কিছুকে আহ্বান করার জন্য বা সম্বোধন করার জন্য হায়া বা আয়া শব্দটা ব্যবহার হয়। নিকটবর্তী, শুধুমাত্র নিকটবর্তী কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে আহ্বান করার জন্য আই এবং আ এই দুটো শব্দ ব্যবহার হয়। এবার মুনাদা শব্দটি, অর্থাৎ যাকে সম্বোধন করা হচ্ছে সেই শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে আইয়ুহা বা আইয়াতুহা শব্দ ব্যবহার হয়। পুরুষ লিঙ্গের জন্য আইয়ুহা এবং স্ত্রীলিঙ্গের জন্য আইয়াতুহা শব্দ আসে। অর্থাৎ মুনাদা যদি পুংলিঙ্গ হয় তাহলে আইয়ুহা, এবং মুনাদা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আইয়াতুহা শব্দ আসে। এবার মুনাদার এরাব সম্পর্কে কিছু কথা। এরাব আমরা প্রত্যেকেই জানি, এরাব বলা হয় আরবি শব্দের শেষ অক্ষরে যে হরকত বসে তাকে এরাব বলে। তো মুনাদাটা যদি মুফরাদ মারুফ হয়, অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল শব্দ, একটাই শব্দ হয়, তাহলে সেই মুনাদার শেষে হরকতটা হবে পেশ, অর্থাৎ তার এরাব পেশ হবে। যেমন ইয়া খালিদু, খালিদ এটা ওয়াহিদ মানে একটাই শব্দ, অর্থাৎ মুফরাদ মারেফা, নির্দিষ্ট এবং সিঙ্গেল শব্দ, একটাই মাত্র শব্দ। কাজেই এই শব্দের শেষে দেখো ইয়া খালিদু, দু হলো, দাল পেশ, এক পেশ হলো, এখানে মুনাদার এরাব পেশ হলো। আবার দেখো, যদি মুনাদা শব্দটা আলিফ লাম যুক্ত হয় তাহলে আইয়ুহা বা আইয়ুহা শব্দটা ব্যবহার হবে এবং সেটাও পেশ বিশিষ্ট হবে। এটা আগেই বলেছি যে যদি মুনাদা শব্দটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে আইয়াতুহা, এবং মুনাদা যদি পুংলিঙ্গ হয় তাহলে আইয়ুহা শব্দটা আসবে। যেমন দেখো ইয়া আইয়ুহাল মারআতু, এখানে দেখো লক্ষ্য করো
যেটা দেখা যাচ্ছে প্রথম যে শব্দটা আছে ইয়া আইয়ুহাল মারআ, এখানে আল মারআতু শব্দটা হচ্ছে মুনাদা। আসল ছিল ইমরাআতুন, ইমরাআতুনের আগে আলিফ লাম যুক্ত হলে ওই শব্দের উচ্চারণ হয় আল মারআতু। যাই হোক আলিফ লাম যুক্ত হয়েছে তাই এখানে আইয়াতুহা হলো ইয়া আইয়াতুহাল মারআ। এখানে ইয়া শব্দটাও হুরুফুন নিদা এবং আইয়াতুহা শব্দটাও হুরুফুন নিদা, কিন্তু শুধু আইয়াতুহাল মারআও বলা যায়, সাধারণত ইয়া শব্দটা যুক্ত করেই বলা হয় ইয়া আইয়াতুহাল মারআ, ও হে মহিলা। পরের বাক্যটা দেখো, আর রাজুল, এটা হলো মুনাদা, যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে তাই আইয়ুহা শব্দটা এসে যাবে আইয়ুহার রাজুল বা ইয়া আইয়ুহার রাজুল, ও হে লোক। এই গেল মুনাদার আলিফ লাম যুক্ত হওয়ার সময় হুরুফিন নিদার ব্যবহার এবং তার এরাব। 3 নম্বর দেখো, মুনাদা যদি মুজাফ হয় তাহলে সেটা নসব বা জবর বিশিষ্ট হবে। মুনাদা যদি মুজাফ হয় অর্থাৎ ইজাফাত যুক্ত শব্দ হলে, যেমন রসুল্লাহ, এটা একটা শব্দ রসুল্লাহ, কিন্তু এর আগে যদি হুরুফিন নিদা আসে তাহলে রসুল আল্লাহ বলতে হবে, ইয়া রসুল আল্লাহ বা ইয়া নবী আল্লাহ, ইয়া খলিল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আসল ছিল হাবিবুল্লাহ, ইয়া শব্দ আসার কারণে ইয়া হাবিব আল্লাহ। আসল হচ্ছে রসুলুল্লাহ, রসুলু, এই রসুলু শব্দটা মুজাফ, এখানে আসলে পেশ, কিন্তু হুরুফ নিদা আসার কারণে রসুল আল্লাহ হলো ইয়া রসুল আল্লাহ। এর আর একটা নিয়ম যে মুনাদা যদি মুজাফ সদৃশ্য হয়, যাকে সম্বোধন করা হচ্ছে সেই মুনাদা যদি মুজাফের ন্যায় হয়, মুজাফ নয় কিন্তু মুজাফ সদৃশ্য, তাহলেও সেটা নসব বা জবর বিশিষ্ট হবে। যেমন ইয়া তালিআন জাবালান, ইয়া তালিআন জাবালান, হে পর্বত আরোহী। আসল ছিল এখানে ছিল তালিউল জাবালি, পর্বতের আরোহণকারী, কিন্তু এখানে তালিউ জাবালান শব্দটা হলো, অর্থাৎ তালিউন শব্দটা মুজাফ সদৃশ্য যেহেতু, তাই এখানে তার আগে ইয়া বা হুরুফ নিদা আসার কারণে তালিআন বা নসব বিশিষ্ট হলো, জবর বিশিষ্ট হলো, ইয়া তালিআন জাবালান, হে পর্বতারোহী। মোটামুটি এই গেল মুনাদার এরাবের বিষয়ে কথা বা মুনাদার সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আশা করি প্রত্যেকেই এই বিষয়টা মুনাদা বা হুরুফ নিদার বিষয়টা পরিষ্কার হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ।